আমার উত্তর বাংলায় আপনাদের স্বাগত জানাই। এবারের এই পর্বে আমি চলেছি ডুয়ার্সের এক প্রত্যন্ত বনবস্তিতে। চারদিকে খুট্টিমারি অরণ্যে ঘেরা আজকের গন্তব্য খুকলুং বস্তি তথা গোসাইহাট। এখানে মূলত রাভা জনজাতির বসবাস। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে ঝাড় আলতা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বনগ্রামে যাওয়া যায় ধূপগুড়ি ও গয়েরকাটা ২ জায়গা থেকেই। আমি চলেছি গয়েরকাটা হয়ে। গয়েরকাটা মোড় থেকে নাথুয়াগামী রাস্তা ধরে এগিয়ে চলেছি। গয়েরকাটা থেকে দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। গয়েরকাটার ব্যস্ত জনপদ পেরিয়ে গেলেই শুরু হয় গয়েরকাটা চা বাগান। গয়েরকাটা চা বাগান পেরিয়ে এলাম, আর এই গয়েরকাটা চা বাগান পেরোতেই শুরু হচ্ছে এই খুট্টিমারি জঙ্গল। আর এই জঙ্গলের ভেতরে রয়েছে খুকলুং বনবস্তি। আমরা যাব সেই দিকে। এই অরণ্যের নাম খুট্টিমারি অরণ্য। অরণ্যটি বেশ গভীর ও বড়। এখানে হাতি, চিতাবাঘ সহ বিভিন্ন বন্যজন্তুর আস্তানা রয়েছে। খুট্টিমারির জঙ্গলের রাস্তা ধরে চলেছি, আর এই জঙ্গলের মাঝেই রয়েছে এই গোরাতি নদী। সবুজের মাঝ দিয়ে এই সুন্দর কল্লোলিনী বয়ে চলেছে, আর আমি তার সৌন্দর্য মুগ্ধভাবে দেখছি। এই গভীর অরণ্যের রাস্তা দিয়ে যেতে যেতে ভাগ্য সহায় থাকলে কখনো কখনো দেখতে পাবেন হাতি, ময়ূর, বাঁদর সহ বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি। খুট্টিমারি জঙ্গলের মাঝ দিয়ে একটু এগোলেই বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জ অফিস রয়েছে। আর সেই অফিসের সামনে দিয়ে যে বাঁদিকে রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তা ধরে এগোলেই খুকলুং বনবস্তি। খুট্টিমারির ঘন জঙ্গল পেরিয়ে অবশেষে প্রবেশ করলাম এই খুকলুং বনবস্তিতে। এই বনবস্তিতে মূলত রাভা জনজাতির বসবাস। আসুন ঘুরে দেখব এই বনবস্তি এবং দেখব রাভাদের জীবনযাত্রা। অরণ্যে ঘেরা নোনাই নদী সংলগ্ন গ্রাম এই খুকলুং। চারদিকে চাষের জমি। দেখেই বোঝা যায় এখানে বাসিন্দারা মূলত কৃষিজীবী। হেমন্তের ধান কাটার পর জমিগুলি এখন ফসল শূন্য রয়েছে। কাঁচা রাস্তা ধরে ক্রমশ এগিয়ে যেতে লাগলাম গ্রামের অভ্যন্তরে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোলাহলহীন শান্ত জনপদ, অরণ্য ঘেরা এই বনবস্তি। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলে অনেক জনজাতির বসবাস রয়েছে। তাদের মধ্যে রাভা জনজাতি অন্যতম। এই খুকলুং বস্তিতে মূলত রাভা জনজাতির বসবাস। ঘুরে দেখছি এই সুন্দর গ্রামটি। খুকলুং ও গোসাইহাট দুটি গ্রাম পাশাপাশি অবস্থিত। এখানে অনেক রাভা জনজাতি পরিবারের বসবাস। রাভারা বরাবর শান্ত, ছিমছাম জঙ্গল প্রকৃতির মাঝে বসবাস করতে পছন্দ করে। এদের সমাজ মূলত মাতৃতান্ত্রিক। এজন্য মাতৃবংশের উত্তরাধিকার এখানে স্বীকৃত। রাভা জনজাতির মানুষ তাদের সুপ্রাচীন ঐতিহ্য অনুসারে প্রকৃতি ও জীবজন্তুর উপাসনায় বিশ্বাসী। বর্তমানে রাভাদের মধ্যে হিন্দু ও খ্রিস্টান ধর্ম জনপ্রিয়তা লাভ করেছে। ভারতের অসম ও পশ্চিমবঙ্গের উত্তরের তরাই ডুয়ার্সের জেলাগুলিতে বসবাস করতে দেখা যায় রাভাদের। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অনেক রাভা পরিবারের বসবাস। রাভা জনজাতির নিজস্ব সংস্কৃতির পোশাক রয়েছে। রাভা মহিলারা সুতোর কাজে দক্ষ। তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক নিজেরাই তৈরি করেন। মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে রিফাং, কামবুং, খোদাবাং ইত্যাদি। পুরুষদের পোশাকগুলির নাম পাজাল, খানসে, ফালি ইত্যাদি। এই বনবস্তিতে এসে এখানকার একজন বিশিষ্ট মানুষের সান্নিধ্য পেয়েছি আমরা। ইনি গণৎকার রাভা।
2017 সালে পশ্চিমবঙ্গ সরকারের থেকে তিনি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। আমরা এনার থেকে এই গ্রাম সম্পর্কে, রাভা জনজাতিদের সম্পর্কে জেনে নেব। আমরা এখানে গোসাইহাট বনবস্তিতে আমার জন্ম এখানেই। এখান থেকে মানে করতে 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 প্রায় এখন 80 দশকে পৌঁছে গেছে। চারিদিকে জঙ্গল ঘেরা, সামনে নদী, তারপর নোনাই আছে, নোনাই নদী। এইভাবে কোনো রকম জীবনটা কাটাচ্ছি আর আমরা। তবে এখানকার লোক সংখ্যা বলতে গেলে রাভা সম্প্রদায় আছে প্রায় 1500, আদিবাসী আছে প্রায় 1012। এই লোক নিয়ে আমরা এখানে বসবাস করি। আমাদের কৃষ্টি কালচার হলো, আমাদের দেবতা আছে, রোদ্দুক পূজার থেকে আমাদের শুরু হয় আর কি। ওখান থেকে কৃষ্টি কালচারটা বাইর হয়, যাকে বলে বাংলায় বলে শিব পূজা, আমরা বলি রন্তুক। ওখান থেকে আমরা কৃষ্টি কালচার শুরু করি। যখন রন্তুক পূজা হয় তখন ওই নাচ গান নিয়ে নিয়ে যায়, মানে ঢাকিতে করে পূজার প্রসাদ টোসাদ দিয়ে যায়, আবার ঢাকিতে করে আনা হয়। এইভাবে কৃষ্টি কালচারটা আমাদের শুরু হয়েছে আর কি, এখন চলছে এইটাই। আর সবাই এখানে, আগে কেউ শিক্ষা ছিল না বলতে গেলে, শিক্ষা নাই, এখন কিছু কিছু শিখতেছে। হয়তো হয়তো একজন প্রফেসর হলো বাবুচরণ রাভা, আর একজন অলফার একজন অফিসার হলো এইবারে, বছর দুয়ে গেছে তো, প্রেম কুমার রাভা। আস্তে আস্তে এগুলো শিখতেছে আর কি। আশা করি যে আমি থাকতে থাকতে হয়তো একজন আরও হয়তো চাকরি টাকরি পাইতে পারে আর কি। আমরা রাভা সম্প্রদায় কৃষিকাজের উপর নির্ভরশীল। তার কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে জমিটা আছে, ওই জমির মধ্যে আমাদের সারা বছরে খাওয়াটা হয়ে যায় ঠিকমতো কাজকর্ম করলে। তারপর ধানের পর পাট, সরষা, আলুটা হাতি খায় দেখে আমরা আলুটা করেই নাই একদম, শুধু খাবার জন্য একটু একটু করি। আর সুপারি, মাঝখানে সুপারি কিছু কিছু বিক্রি বাটা হয়, পাট হয়। এইটাই আমাদের হলো জীবিকা। এই বনবস্তির মানুষের জীবিকা মূলত কৃষিকাজ। আর এই গ্রামটি যেহেতু চারপাশে জঙ্গল দিয়ে ঘেরা, তাই এখানে হাতির উপদ্রবও রয়েছে। হাতির পাল মাঝে মাঝেই এইসব ক্ষেতে হানা দেয়। তাই এখানকার কৃষকেরা এইসব টং ঘর বানিয়ে সেই হাতির পাল থেকে তাদের জমি রক্ষা করার জন্য এখানে ব্যবস্থা করেছেন। রাভা জনজাতির নিজস্ব ঘরানার নৃত্যগীত রয়েছে। গণত রাভা এই গ্রামে রাভা নাচ গানের একটি দল গড়েছেন। এই দলটি সরকার দ্বারা স্বীকৃত। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে এই দল তাদের নিজস্ব সংস্কৃতির নাচ গান পরিবেশন করে থাকে। আমার বহু জায়গা যাওয়া হয়ে গেছে, কলকাতা তো প্রায়ই যাই, এবং দিল্লি, চেন্নাই, রাজস্থান, কর্ণাটক এইসব জায়গা থেকেও ঘুরে আসলাম, ভালো লাগে।
মানে আমার যে রক্ত সম্পর্ক আর কি, তাতে আমার এই নাচ গানের মধ্যে দিয়েই আমি জীবনটা কাটাতে চাই আর কি। শীতের মিঠেল রোদ গায়ে মাখিয়ে এই সবুজ ঘেরা জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে চলেছি, আর আমার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদী, যার কুলুকুলু ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। গ্রাম ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি রাভা ব্যাপটিস্ট চার্চের সামনে। ভেতরে প্রার্থনা চলছে, চলুন দেখে নিই সেই প্রার্থনা মুহূর্ত। রাভা জনজাতি মূলত হিন্দু ধর্মাবলম্বী, তবে বর্তমানে অনেক রাভা পরিবার খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন নিজেদের। ডুয়ার্সের এই গ্রামেও অনেক রাভা পরিবার এখন খ্রিস্টান ধর্মাবলম্বী। এই বনবস্তির বিশেষ আকর্ষণ এই গোসাইহাট ইকো পার্ক। কিছু বছর আগেও এখানে পর্যটকরা আসতেন, থাকতেন, কিন্তু কোনো কারণবশত এই ইকো পার্কটি এখন বন্ধ, আবার নতুনভাবে এর কাজ চলছে। তাই আমরা আপাতত ঢুকতে পারলাম না, এখানে তালা মারা আছে, আপনাদের দেখাতে পারলাম না ভেতরটা। কিন্তু এই পাশেই একটি পার্ক তৈরি হচ্ছে, চলুন ঘুরে দেখব সেই পার্ক। 2007 সালে এখানে গোসাইহাট ইকো পার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্র গড়ে তোলা হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু কয়েক বছর ধরে পার্কটি কোনো কারণে বন্ধ রয়েছে। নতুন বছরের শুরুতে পার্কটি পুনরায় খোলা হবে বলে জানা গিয়েছে। ঢুকে পড়েছি পার্কের ভেতর। এই পার্কের এখনো কাজ চলছে, আর যে ইকো পার্কের কথাটি বললাম, সেই ইকো পার্ক সমেত এই পার্কটি পুরোটাই জানুয়ারি মাসে খুলে দেওয়া হবে, এরকমই ভেতরে যারা কাজ করছেন তাদের থেকে জানতে পারলাম। তো আমার তো এবার ঘোরা হলো না, ভেতরে অনেক সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে, একটা ঝিল রয়েছে, কিছুই দেখা হলো না। দেখি পরের বার আবার যদি সুযোগ হয়, আপনারাও জানুয়ারি মাসে এখানে আসুন, দেখুন, ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। আজ সারাদিন ঘুরে বেড়ালাম এই জঙ্গল ঘেরা খুকলুং বনবস্তিতে, আর দেখে নিলাম সেখানকার রাভাদের জনজীবন। সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, এই নির্জনতায় শান্ত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আজকের এই পর্ব তাহলে এখানেই শেষ করছি। আপনাদের এই পর্ব কেমন লাগলো? যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতন পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।